ইলিশ মাছ ভর্তা। আমার তো আসলে গ্রামে বড় হওয়াটা হয়নি, কিন্তু নাগরদোলাতে উঠে যেটা হয়েছে যে আমি প্রথম উঠেছি, আমি খুব ভয় পেয়েছিলাম। পহেলা বৈশাখে আনন্দ উৎসব, আমাদের অনেক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, আমাদের অ্যাটেন্ড করতে হয়, অ্যাটেন্ড করে থাকি। যেমন অভিনয় শিল্পী সংঘ থেকে অনেক প্রোগ্রাম অনেক সময় করে এসেছি আমরা। তো এবারও আমাদের একটু চিন্তা ভাবনা আছে করার, বাট এখন পর্যন্ত আমরা শিওর না। যদি আমরা সেইটা করি তাহলে ওটার সাথে আমরা যুক্ত থাকবো এবং আমরা বৈশাখী উৎসব নিয়ে সবাই একত্রিত হব। আমাদের যত শিল্পীরা আছেন, যত আমাদের শিল্পী পরিবার আছেন, সবাইকে নিয়ে আমরা একসাথে উৎসব করবো। এই আর না, এইসব স্মৃতি নিয়ে আসলে বলার তো কিছু নেই, কারণ এটা এখন একটা ট্রেন্ড চলে এসেছে, তো ওইভাবে ওই অনুযায়ী আসলে পালন করা হয়। আমার আসলে হয় কি, আমাদের মানে সাংগঠনিকভাবে বা আমাদের এই শিল্পীদের মানে অভিনয় শিল্পীদের সাথে কোনো প্রোগ্রাম যদি না থাকে, তাহলে আমি একদমই চেষ্টা করি পরিবারের সাথে থেকে বাসায় থেকেই এই অনুষ্ঠানটাকে উদযাপন করার আর কি। পান্তা ভাত, ইলিশ মাছ ভর্তা, পরিবারের সাথেই থাকার চেষ্টা করি বেশিরভাগ। আমার তো আসলে গ্রামে বড় হওয়াটা হয়নি, শহরেই জন্ম, শহরেই বড় হওয়া, কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে যে কোনো প্রোগ্রাম, গ্রামে যদি কোনো প্রোগ্রামে যাই বা কোনো মেলা টেলা হয়ে যায়, আমি যাই। যেমন গত বছর আমার শ্বশুরবাড়ি হচ্ছে টাঙ্গাইল মধুপুরে, তো সেইখানে হচ্ছে আমি গিয়ে বৈশাখী মেলাটা পেয়েছিলাম, কারণ ওইখানে বৈশাখটা গত বছর আমি ওইখানে পালন করেছিলাম। তো সেইখানে আমি গিয়েছিলাম, যে আমি কখনো তো বৈশাখী মেলা টেলা দেখিনি বা গ্রামের মেলা দেখিনি, তাহলে একটু যাই দেখি কেমন হয়। তো আমি সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম, আমার খুব ভালো লেগেছে এবং আমি বেশ কিছু ওই নাগরদোলা, তারপর আরও কিছু তে চড়েছিলাম। কিন্তু নাগরদোলাতে উঠে যেটা হয়েছে যে আমি প্রথম উঠেছি, আমি খুব ভয় পেয়েছিলাম। আনন্দের স্মৃতি, খুব ভালো লেগেছে, একটা আনন্দের, মানে সবাই একসাথে হয়, অনেক দোকানপাট, অনেক মুড়ি মুড়কি, এটা সেটা খেলনা, অনেক কিছু আমার ভালো লেগেছে আর কি।